সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আসলে দেখাতে যাচ্ছি যে কিভাবে এই যে বিরক্তিকর অ্যাডগুলো থেকে আমরা নিস্তার পেতে পারি। দেখেন, আমি এই মুহূর্তে দ্য ডেইলি স্টারের ওয়েব পোর্টালে আছি, নিউজ পোর্টালে। তো এখানে দেখেন, এই যে উপরে একটা অ্যাড রয়েছে, নিচে একটা অ্যাড রয়েছে, এই যে পাশে অ্যাড রয়েছে। আমি যদি ব্রাউজ করে নিচে যাই, তাহলে এই যে দেখেন একটার পর একটা অ্যাড আসতেই আছে। এবং এই দেখেন এই অ্যাডগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে আছে। তো আমরা যখন কোনো কিছু নেট ব্রাউজ করি বা কোনো কিছু পড়াশোনা করি নেটে, তখন এই ধরনের অ্যাডগুলো আসতেই থাকে এবং মাঝে মধ্যে কিছু বিরক্তিকর অ্যাডও চলে আসে, যেগুলা আমাদেরকে লজ্জার মুখে ফেলে দেয়। তো এই অ্যাডগুলো থেকে আমরা কীভাবে নিস্তার পেতে পারি, তো তারই একটা প্র্যাকটিক্যাল ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা। তো টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে আমি এখনই দেখাতে যাচ্ছি, আমি আরেকটা জায়গা থেকে আপনাকে দেখাই। এই যে দেখেন, আমি সেম ডেইলি স্টারের ওয়েব পোর্টালেই রয়েছি, এই যে ডেইলি স্টার। তো এখানে দেখেন, আমি এইখানে কিন্তু কোনো অ্যাড আসছে না। দেখেন, আমি এই যে নিচে যাচ্ছি, কোনো অ্যাড নেই। তো এই প্র্যাকটিক্যাল অসাধারণ একটা ভিডিও, কিভাবে আপনি এটা নিজের ব্রাউজারেও করবেন, নিজের ল্যাপটপে কিভাবে করবেন, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা। সো লেটস গো। তো এই বিরক্তিকর অ্যাডগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর আপনি যে কোনো একটা ট্যাব ওপেন করে নেবেন। ট্যাব ওপেন করার পর এই যে ডান পাশে কর্নারে যে ট্রিপল ডট রয়েছে, এই ট্রিপল ডটে ক্লিক করবেন। ট্রিপল ডটে ক্লিক করার পর এই যে নিচে আসবেন, এক্সটেনশনস নামে যে অপশনটা রয়েছে, এই এক্সটেনশনস থেকে বামে এসে ম্যানেজ এক্সটেনশনসে যাবেন। ম্যানেজ এক্সটেনশনসে আমি যখন ক্লিক করলাম, তখন দেখেন এইরকম একটা পপ আপ আমাদের সামনে চলে আসছে। এবং এইটার এই যে বাম পাশে ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন দেখাচ্ছে। ক্রোম ওয়েব ক্রোম ওয়েব স্টোরে চাপ দিবেন। তো ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করার পর দেখেন আমাদের একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। এক্সটেনশন থেকে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে আসছে। তো এই ক্রোম ওয়েব স্টোরে এসে আমাদের এই যে এখানে দেখেন সার্চের একটা অপশন আছে। তো এখানে আমরা সার্চ দেব এ ডি ডি এল ও সি কে, অ্যাড ব্লক প্লাস ইএল ইউ। এই যে দেখেন অ্যাড ব্লক প্লাস, যখন আপনি এই পর্যন্ত লিখেছি তখন এই যে নিচে আমাদের চলে এসেছে অ্যাড ব্লক প্লাস ফ্রি অ্যাড ব্লকার এক্সটেনশন। তো এটার উপরে আমি একটা ক্লিক করব। তো যখন আমি ওটার উপর ক্লিক করেছি, দেখেন এই যে অ্যাড ব্লক প্লাস ফ্রি অ্যাড ব্লকার এটাতে নিয়ে গিয়েছে। এবং এইটার ডান পাশে এই যে দেখেন এখানে অ্যাড টু ক্রোম এই অপশনটা দেখাচ্ছে। তো অ্যাড টু ক্রোম করবো এটা আমি। এই যে অ্যাড টু যখন আমি ক্রোম করেছি, তখন এটা আরেকবার আমার কাছে অনুমতি চাচ্ছে। তো বলছে যে অ্যাড ব্লক প্লাস ফ্রি অ্যাড ব্লকার, এটা ক্যান রিড অ্যান্ড চেঞ্জ অল ডেটা অন ওয়েবসাইট। তো এটা নিয়ে আপনি টেনশন করবেন না। এটা আপনি যেহেতু আমাদের এই যে ক্রোম ওয়েব স্টোর থেকেই আসছে, কাজে এটা আমাদের জন্য খুবই মানে হুমকি স্বরূপ কিছু নয়। তো এটা অ্যাড এক্সটেনশন দিয়ে দিবেন। এরপর যখন আমরা অ্যাড এক্সটেনশন দিয়েছি, তখন দেখেন এই যে ডাউনলোডের এইখানে এক্সটেনশনটা ডাউনলোড হওয়া শুরু করেছে। তো এটা একটু সময় নেবে, এটা 58 MB বা এরকম কিছু একটা এর সাইজ। তো এটা ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে, সময়টা নিক, আমরা কিছুক্ষণ ওয়েট করি। ডাউনলোড ইন প্রোগ্রেস চলছে এবং এই ডাউনলোডটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ দেখেন এখানে এই মানে এটা দেখাচ্ছে যে এটা হচ্ছে আপলোড নিচ্ছে বা ডাউনলোড হচ্ছে, এরকম কিছু একটা। যাই হোক, এটা নেটের স্পিডের উপর নির্ভর করবে। তো আমাদের ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে, এই যে দেখেন এটা ডাউনলোড শেষ। এটা 58.1 MBর একটা এক্সটেনশন ফাইল বা কিছু একটা সিআরএক্স, যাই হোক। তো এটা যখন ডাউনলোড শেষ, আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করলেই দেখবো যে আমরা এটা অটোমেটিক এখানে দেখাচ্ছে যে এটা হয়ে গেছে, এই যে চলে আসছে এবিপি অ্যাড ব্লক প্লাস। তো এইটা এখন দেখেন এই যে এক্সটেনশনের একটা হচ্ছে আমাদের সাইন দেখাচ্ছে এবং এর পাশে এটা দেখাচ্ছে। তো এখানে কিছুক্ষণ সময় আমরা থাকলে হয়তো বা এর অটোমেটিক নতুন একটা কিছুতে নিয়ে যাবে, যেখানে আমাদেরকে দেখাইতে পারে যে প্রিমিয়াম কিনতে হবে বা সেই এরকম কিছুই নয়। এটা আপনি একদমই ফ্রি ব্যবহার করতে পারবেন। আমি এটা প্রায় দীর্ঘ 5 বছর বা তারও বেশি সময় ধরে ব্যবহার করে আসছি, মানে অ্যাডগুলো থেকে মুক্ত আছি। তো এরপর আপনি এক্সটেনশনের এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন এটা অ্যাড ব্লক প্লাস ফ্রি অ্যাড ব্লকার, এটার পাশে এই যে পিন একটা অপশন আছে, এই যে পিন। তো এটাতে আপনি ক্লিক করবেন। এই যে দেখেন পিন করার পর এটা এখন আমাদের এখানে থেকে যাবে।
আমাদের যে এটাকে কি বলে, টুল বারের এখানে এটা থেকে যাবে। তো এটা থেকে গেল। এরপর আমি যদি ডেইলি স্টারের ওখানে যাই, এই যে দেখেন আমি ডেইলি স্টারের যে ওয়েব পোর্টাল সেখানে গিয়েছি। তো এখন পর্যন্ত দেখেন এই যে আমার অ্যাডগুলো কিন্তু আছে। তো তাহলে কি এটা কাজ করেছে? আপনাদের মনে হতে পারে যে না, এটা আসলে কাজ করে নাই, কিন্তু না, এটা অলরেডি হয়ে গেছে। আমি এবার যদি একটা রিফ্রেশ দিই, দেখেন আমি একটা রিফ্রেশ দিচ্ছি, এই যে আমি ডেইলি স্টারের একটা রিফ্রেশ দিলাম, আর কোনো অ্যাড এখানে শো করবে না। তো এরকম করে আপনি যেই ওয়েবসাইটেই যাবেন, যেখানেই যাবেন না কেন, আর কোনো অ্যাড আপনার সামনে আসবে না। এই যে দেখেন আর কোনো অ্যাড নাই। এই যে আমরা একই জায়গায় ছিলাম, শুধু এটা রিফ্রেশ দিয়েছি। রিফ্রেশ দেওয়ার পর দেখেন এখানে আর কোনো অ্যাড নাই। সো দ্যাটস দ্য ম্যাজিক। তো আপনি এরপর যত ওয়েবসাইটেই যান, নতুন একটা ওয়েবসাইটে যান, অনেকে ক্লিকবাজ, তারপর হচ্ছে আমরা বিভিন্ন এডুকেশনাল ওয়েবসাইটে যাই, তো সেখানে বিভিন্ন অ্যাডগুলো আসতেই থাকে, আর কোনো অ্যাড আপনার আসবে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং এই ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তো আশা করি উপকৃত হয়েছেন, কারণ এই অ্যাডগুলো আসলে খুবই বিরক্তিকর। তাহলে আমার চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটাকে ফলো এবং লাইক করে দিবেন। ধন্যবাদ।